রোশনাইয়ের কথা শুনে চমকে গেল আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় চেকপোস্টে পুলিশ আটকে দিয়েছে আরণ্যকের গাড়িটা আর বলে, আপনার বিবি আছে ওটা, আপনি এক্ষুনি ওনার মুখ দেখান, আমরা মুখ না দেখলে কোনোভাবেই যেতে দেব না। তখনই আরণ্যক বলে, আসলে স্যার আপনি কি মুখ দেখবেন, আমি নিজেই এখনও মুখ দেখিনি, বলছিলাম না দেখলে হয় না স্যার। অফিসার বলে, না হবে না, ওনাকে বলুন মুখ দেখাতে। আর তখনই আরণ্যক বলে, আচ্ছা ঠিক আছে, শুনছো অফিসার তোমার মুখটা দেখতে চাইছে। এরপর রোশনাই কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপরেই ঠিক করে সে মুখ দেখাবে। আর সেই জন্যই রোশনাই সবে ঘোমটা তুলে মুখটা দেখাতে গেছিল, তখনই অফিসারের ফোন চলে আসে। অফিসার সেই গাড়িটাকে ছেড়ে দেয়। রাজেশ ভাই সেখানেই দাঁড়িয়েছিল আর বলে, কি আপনারা এইভাবে গাড়ি ছেড়ে দিচ্ছেন, তাহলে কি করে হবে? রোশনাই কোন গাড়িতে করে যাচ্ছে সেটা কি আমি বুঝতে পারবো? তখন অফিসার বলে, না স্যার, ওখানে আপনার ওই মেয়েটা ছিল না। এর মধ্যেই রাজেশ ভাই বলে, কোনো গাড়ি বাদ দেবেন না, আমার সমস্ত গাড়িরই ইনফরমেশন চাই, এই কথাটা মনে রাখবেন। আরণ্যক বলে, যাক রোশনাই, এবারের মতন তো বেঁচে গেলাম, জানি না এরপরে কপালে আর কি আছে। সত্যি কথা বলতে গেলে খুব চিন্তা হচ্ছে জানো। আরণ্যকের কথা শুনে রোশনাই বলে, কিসের চিন্তা স্যারজি? চিন্তা করবেন না, আমি আপনার পথে বলেছি তো বাধা হয়ে দাঁড়াবো না, তাহলে আপনার কিসের চিন্তা? আশা করি আপনার কোনো চিন্তাই হবে না। আরণ্যক বলে, এই দেখো, বলতে বলতে তোমার গরিমা দিদি ফোন করছে, কি বলবো আমি এখন ফোনে, কিচ্ছু বুঝতে পারছি না, আমি ধরা পড়ে যাব না তো রোশনাই? রোশনাই বলে, আপনি ফোনটা ধরুন, দেখুন কি বলছে গরিমা দিদি। এরপরে অন্যদিকে দেখা যায় যে রাজেশ ভাই চলে এসেছে বস্তিতে। এসে সর্দারকে জিজ্ঞেস করে, রোশনাই কোথায়? সর্দার তখন বলে, রোশনাই, তাকে তো তুমি নিয়ে গেলে তোমার সাথেই। রাজেশ ভাই, তোমার কোথাও একটা ভুল হচ্ছে, রোশনাই এখানে কি করে থাকবে? তখনই রাজেশ ভাই বলে, ও আমার বাড়িতে গিয়েছিল ঠিকই, কিন্তু ওখান থেকে পালিয়ে গেছে। কোথায় এসেছে বলো, তোমরা ওকে কোথায় রেখেছো? তখন মহিলাগুলো বলে, রাজেশ ভাই, ও পালিয়ে গেছে এই কথাটাই তো আমরা বিশ্বাস করতে পারছি না। এই মেয়েটার না সুখে থাকতে ভূতে কিলিয়েছে, ওর মা যেরকম অন্যায় করলো ও সেরকম অন্যায় করলো। আপনার কত সম্পত্তি, আপনাকে বিয়ে করলে রাজরানী হতো, রাজরানী, আর সেই মেয়েটা কিনা শুনছি পালিয়েছে। সত্যি কি যে করে না আমাদের রোশনাইটা, বুঝতে পারি না। কোথায় ভালো মতন সুখে শান্তিতে সংসার করবে, তা না করে পালিয়ে গেল। রাজেশ ভাই বলে, সব কটাকে না এখানেই শেষ করে দিয়ে যাব। হ্যাঁ, মিথ্যে কথা বলা হচ্ছে, রাজেশ ভাইকে মিথ্যে বলছেন আপনারা। এরপরে সর্দার বলে, বিশ্বাস করুন রাজেশ ভাই, আমরা কোনো মিথ্যে বলছি না। আর আমরা কি করে মিথ্যে বলবো? যদি রোশনাই এখানে এসেই থাকে, তাহলে তো রোশনাইকে আপনারা দেখতে পাবেন, দেখুন রোশনাই আছে কিনা। এরপর রাজেশ ভাই তো রেগে যাচ্ছে আর বলে, যদি একবার জানতে পারি যে রোশনাইয়ের পালানোর পিছনে আপনাদের হাত আছে, তাহলে আমি কাউকে ছাড়বো না। এদিকে গরিমা ফোন করেছিল আরণ্যককে আর বলে, থ্যাংক গড আরণ্যক, শেষ পর্যন্ত তুমি ফোনটা ধরলে, তোমার জন্য আমার কতটা চিন্তা হচ্ছে তুমি জানো। আরে একবার তো ফোনটা ধরবে। আরণ্যক বলে, আসলে গরিমা, নেটওয়ার্কের ইস্যু। গরিমা তখন বলে, কিন্তু আরণ্যক, ফোনটা তো গেছে তাই না? আরণ্যক বলে, ও ফোন এসেছিল, আই এম সরি, আমি তাহলে ধরতে পারিনি। এর মধ্যেই গরিমা বলে, কিন্তু তুমি এখন কোথায় আছো আর তুমি কবে ফিরে আসবে বলো তো, আমার একদমই ভালো লাগছে না। আরণ্যক বলে, এই তো আমি কালকেই ট্রেনে উঠবো, পরশু চলে যাব, তুমি চিন্তা করো না। তখনই গরিমা বলে, চিন্তা তো হয়েছেই, তুমি একবারও আমার মামা বাড়িতেও যোগাযোগ করোনি, কি করছো কে জানে। আরণ্যক বলে, আরে বাবা তুমি চিন্তা করো না, আমি যখন বলেছি সবটা সামলে নেব, তো আমি সবটাই সামলে নেব। এদিকে সুপ্রকাশ বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে তার মা আর স্ত্রীকে বলে, রাজেশ ভাইয়ের ডেরা থেকে রোশনাই পালিয়ে গেছে। আর তখনই সুপ্রকাশের মা বলে, কি বলছিস কি সুপ্রকাশ? তখনই রাজেশ ভাইয়ের কথা জানতে পেরে আরও বেশি করে ভয় পেয়ে যায় ঠাম্মি আর বলে, আমি তো রাজেশ ভাইকে চিনি না, তবে শুনেছি লোকটা বড্ড সাংঘাতিক। এবারে যদি রোশনাইকে মেরে দেয় খুঁজে পেলে কি হবে? রোশনাইয়ের কি দরকার ছিল পালানোর, আমি তো বুঝলাম না। সুপ্রকাশের স্ত্রী বলে, সত্যি কথা বলতে গেলে আমারও এবারে ভয় লাগছে। আচ্ছা আমাদের জামাই আরণ্যক, ওর কোনো খবর পেলে? সুপ্রকাশ বলে, না, আমি তো ওর কোনো খবর পাইনি, কেন বলো তো? তখনই গরিমার মামি বলে, আসলে আমাদের জামাইটা তো রোশনাইয়ের সাথেই ছিল, সেই জন্যই বলছি রোশনাই কার সাথে পালিয়েছে জানো? সুপ্রকাশ বলে, আরে বাবা আমি ওসব কিচ্ছু জানি না। আর শোনো মা,
এই বাড়িতে যদি এসে ওঠে না রোশনাই, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। ওর এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ, রাজেশ ভাইয়ের সাথে থাকতে ওর প্রবলেমটা কি হয়েছিল? সব কিছু নষ্টের মূলে ওই মেয়েটা। এদিকে গরিমা মনে মনে ভাবে, আরণ্যক তো বলল কালকে আসবে, আদৌ আসতে পারবে তো আরণ্যক? কেন জানি না ইদানিং আরণ্যকের কথার উপর ভরসা হয় না। মনে মনে কেমন যেন একটু ভয় ভয় লাগছে। হে ভগবান, তুমি দেখো আরণ্যক যেন ঠিক সময় চলে আসে। এর মধ্যেই তখনই গরিমার কথাই ভাবছে আরণ্যক। আর রোশনাই বলে, স্যারজি আমাকে কাশি স্টেশনে নামিয়ে দিলেই হবে, আমি ওখানে নেমে চলে যাব। আরণ্যক বলে, একবার বলছে এখানে নামাতে, একবার বলছে কাশি স্টেশনে নামাতে, তার আগেই আমাকে গাড়িটা হ্যান্ডওভার করতে হবে, গাড়িটা তো আর আমার গাড়ি না। এরপরেই রোশনাই বলে, জানেন তো স্যারজি, আপনাকে যত দেখি ততই অবাক হয়ে যাই। আর ভাবি আজকালকার দিনে একটা মানুষ আরেকটা মানুষকে সাহায্য করতে গেলে কীভাবেই না বিপদে পড়ে যায়, তাই না? এই যে আপনি যেভাবে বিপদে পড়লেন, তবে আমি কিন্তু তখনও চাইনি আপনি বিপদে পড়ুন, এখনও চাই না। তাই জন্যই তো আমি আপনার রাস্তা থেকে সরে যেতে চাইছি, যাতে আপনার রাস্তায় কেউ কখনো বাধা দিতে না পারে। আর তখনই আরণ্যক বলে, এ সমস্ত কথা বাদ দাও, তুমি বলো এরপরে কোথায় যাবে? তখনই রোশনাই বলে, আমাকে তো আপাতত কাশি স্টেশনে নামিয়ে দিন, তারপর দেখছি কোথায় যাওয়া যায়। এদিকে রাজেশ ভাই তন্ন তন্ন করে রোশনাইকে খোঁজে, কিন্তু কোনো জায়গাতেই রোশনাইকে খুঁজে পায় না। আর রাজেশ ভাই বলে, কোথায় গেল মেয়েটা? কিছুই তো বুঝতে পারছি না, এরকমভাবে কি করে খুঁজে বার করব? না, কোথাও একটা গন্ডগোল হচ্ছে। এর মধ্যে স্টেশনে চলে গেছে আরণ্যক আর রোশনাই। রোশনাই বলে, তাহলে স্যারজি আমি এখন আসি, ভালো থাকবেন। জীবনে অনেক কষ্ট করেছেন আমার জন্য, অন্তত আমি কখনোই চাইবো না আপনি আর কষ্ট পান। আপনি খুব ভালো থাকুন, গরিমা দিদিকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবেন। আরণ্যক বলে, রোশনাই আমার না তোমাকে একদম ছাড়তে ইচ্ছে করছে না, বারবার মনে হচ্ছে তোমার জন্য যদি একটা ব্যবস্থা করে দিতে পারতাম তাহলে খুব ভালো হতো। রোশনাই বলে, আমার ব্যবস্থা আমি ঠিক নিজেই করে নেব স্যারজি, আপনি চিন্তা করবেন না। এরপর স্যারজি বলে, পৃথিবীটা অনেক কঠিন জানো তো, যাই হোক তুমি এই টাকাটা তোমার সাথে রাখো, হেল্প হবে। রোশনাই বলে, না না, আমার টাকা লাগবে না। আর আপনি আমাকে টাকা দিতে চাইছেন স্যারজি? আমাকে টাকা দিতে হবে না, আমি আমার কাছে 500 টাকা নিয়ে বেরিয়েছি, এই 400-500 টাকায় কয়েকদিন চলেই যাবে। আরণ্যক হাসতে শুরু করে আর বলে, 400-500 টাকায় আবার কয়েকদিন? তোমার কি মাথা টাথা খারাপ আছে রোশনাই? এই পৃথিবীতে 500-400-500 টাকায় কিছুই হয় না, যেখানে তুমি জানোই না তোমার কপালে কি রয়েছে, সবটাই অনিশ্চিত। তারপরে কি করবে তুমি? তাই জন্য বলছি এই টাকাটা রাখো, তোমার হেল্প হবে। কিন্তু রোশনাই টাকা নিতে চায় না আর বলে, টাকার থেকে আমার কাছে সম্পর্কের দাম অনেক বেশি স্যারজি, যাই হোক আমি টাকা নিতে পারবো না। আর আরণ্যক এই কথাটা শুনে চমকে যায়। এরপরেই তখন রোশনাই বলে, আসি তাহলে, আবার কোনো এক সময় হয়তো কোনো একদিন দেখা হবে। বলেই রোশনাই বেরিয়ে যায়। আরণ্যকের খুব খারাপ লাগে, কিন্তু তবুও আরণ্যক কিছু করে উঠতে পারে না।